দেখাবো আপনাদের আবার জেলার ছবি। সিউড়ির তিলপাড়া ব্যারেজ থেকে ছাড়া হলো ৫,০০০ কিউসেক জল। ময়ূরাক্ষী নদীর জল বাড়ায় ছাড়া হলো জল ছাড়ায় একাধিক রাস্তা ডুবে যাওয়ার আশঙ্কা। আমরা জানি যে লাগাতার অবিরাম বৃষ্টির জেরে যেভাবে বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে সেই মতোই কিন্তু ময়ূরাক্ষীর জলস্তরও বাড়ছে, তাই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সে মতো ৫,০০০ কিউসেক জল ছাড়া হয়। রাস্তা ডুবে যাওয়ার আশঙ্কা, জল ছাড়ায় একাধিক রাস্তা ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, ৫,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। ময়ূরাক্ষী নদীর জলস্তর বাড়ায় জল ছাড়া হলো তিলপাড়া ব্যারেজ থেকে। রাস্তা ডুবে যাওয়ার আশঙ্কা, একাধিক রাস্তা ডুবে যেতে পারে, একাধিক এলাকা জলমগ্ন হতে পারে, সেই আশঙ্কা করা হচ্ছে। ফোনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে এবং বিভিন্ন এলাকা জলমগ্ন হতে পারে, সেই আশঙ্কা করা হচ্ছে। একেবারেই তাই। দেখো ইন্দ্রাণী, তুমি জানো যে বিগত বেশ কয়েকদিন ধরে মেঘ ভাঙা বৃষ্টি একদিকে, অন্যদিকে বিভিন্ন এই যে জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, তাতে এই দুইয়ের দাপটে এমনিতেই বিশেষ করে নিচু যে এলাকা বীরভূমের লাভবুট, কৃন্দাহার, কুন্দাহার এই সমস্ত অঞ্চল এমনিতেই প্লাবন অবস্থা। একাধিক গ্রামে জল ঢুকেছে, বিঘার পর বিঘে, হেক্টরের পর হেক্টর ধান জমি কিন্তু জলের তলায়। তারপরে আবারও নতুন করে তিলপাড়ার যে ব্যারেজ, সেই ব্যারেজ থেকে ৫,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে ইতিমধ্যেই কিন্তু প্রশাসনিকভাবে জানানো হয়েছে এবং সেই ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কলকাতা টিভির পর্দায় তুলে ধরছি। তুমি জানো যে জলাধারে এক নির্দিষ্ট পরিমাণের বেশি জল বাড়লে সেই জল ছাড়তে হয়, তার কারণ হচ্ছে না ছাড়লে সেই জলাধারের কিন্তু ক্ষতি হতে পারে। খুব স্বাভাবিকভাবেই এই জল ছাড়া হয়েছে, খুব স্বাভাবিকভাবেই। দেখো প্রশাসন আগে ভাগে কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে মনা? প্রস্তুতি বলতে ইতিমধ্যেই এই জল যেটি ময়ূরাক্ষী নদীর সেই জলে তুমি জানো যে ইতিমধ্যেই আমাদের বীরভূমের যে সাঁইথিয়া, সেই সাঁইথিয়ার কজয়ে তুমি জানো যে বোলপুর থেকে সাঁইথিয়া হয়ে রামপুরহাট যাওয়ার অন্যতম মূল রাস্তা, সেই সাঁইথিয়ার ফেরিঘাট জলের তলায় চলে গেছে। ইতিমধ্যেই সেখানে সাঁইথিয়ার সাথে বলা যেতে পারে যে রামপুরহাট বা এদিকে সিউড়ি তার যে যোগাযোগ, সেই যোগাযোগের একটা ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে, অন্য ঘুরপথে যেতে হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই আরো একটা বিষয় অত্যন্ত চিন্তার ভাঁজ বাড়াচ্ছে, সেটি হচ্ছে ময়ূরাক্ষীতে এই যে জল ছাড়া হলো তিলপাড়া ব্যারেজ থেকে, সেই জল এসে পৌঁছবে লাভপুরের এই সাইডটায়। খুব স্বাভাবিকভাবেই লাভপুরের যে বিভিন্ন যে নিচু গ্রাম, সেই গ্রামগুলিতে প্লাবন হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই তোমার সঙ্গে যখন একটু আগেই কথা বলছিলাম সরাসরি লাভপুর থেকে লাইভে, তখন তোমাকে দেখাচ্ছিলাম যে লাভপুরের কি পরিস্থিতি। কুয়ে নদীর জল ছাপিয়ে শিবা, পুরুন্নাহার, কাঁদরকুলে একাধিক গ্রামে কিন্তু জল ঢুকছে। বাঁধের অবস্থা একেবারেই খারাপ। সেখানে কিন্তু মেরামতির কাজে হাত লাগিয়েছে সেচ দপ্তরের কর্মীরা। খুব স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে এই যে নতুন করে আবার তিলপাড়া ব্যারেজ থেকে ৫,০০০ কিউসেক জল ছাড়াই আরো একটু চিন্তার ভাঁজ বাড়লো, সেটা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই প্রশাসন কিন্তু তৎপর, তারা কিন্তু ব্যারেজ থেকে জল ছাড়াই কিছুটা হলো চিন্তা বাড়ছে প্রশাসনের। ধন্যবাদ মনা। কথা বললাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। তিলপাড়া ব্যারেজ থেকে ৫,০০০ কিউসেক জল ছাড়া হলো, ময়ূরাক্ষী নদীতে বাড়ছে জলস্তর, তাই ব্যারেজ থেকে জল ছাড়ার সিদ্ধান্ত। সেই মতোই একাধিক রাস্তা প্লাবিত হতে পারে, একাধিক এলাকা জলমগ্ন হতে পারে, সেই আশঙ্কা করা হচ্ছে।